আমার রান হয়েছে, আলহামদুলিল্লাহ টিম জিতছে, এটাই আমার কাছে বেশি ম্যাটার করে। টিম ফার্স্ট। দেখেন ম্যাচ বাই ম্যাচ চিন্তা করতেছি, আর বেশি কিছু না। ম্যাচে যেরকম ডিমান্ড করবে ট্রাই করবো, এইভাবে করবো। তাওহিদ হৃদয় আবারও সবার হৃদয় জয় করে নিয়েছেন। ব্যাক টু ব্যাক দুইটা ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার, সেরাদের সেরা আবারও তাওহিদ হৃদয়। এখন পর্যন্ত 3টা ম্যাচে সবার টপে আছেন তাওহিদ হৃদয়। 127 রান 3 ম্যাচে, তার অ্যাভারেজও 127, একই সঙ্গে স্ট্রাইক রেট 157। যারা কিনা বাংলাদেশের ব্যাটার আছেন তাদের মধ্যে সবচেয়ে ভালো পারফরমেন্স তাওহিদ হৃদয়। ঠিক বিপরীত কিন্তু আবার যদি দেখেন টপ অর্ডার ব্যাটসম্যানদের পারফরমেন্স, লিটন কিংবা শান্ত, তারা কিন্তু আসলে নিজেদেরকে প্রমাণ করতে পারেননি, নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। তাওহিদ হৃদয় সেরাদের সেরা কেন হয়েছেন, কেন হচ্ছেন, সেটা তার টি-20-র মেজাজে যে ব্যাটিং, সেই ব্যাটিংটা দেখলেই কিন্তু বোঝা যায়। বাংলাদেশ আজকের ম্যাচটাতে 9 রানে জিতেছে। প্রত্যেকটা ম্যাচই মনে হচ্ছিল যেন বাংলাদেশ অনেক কঠিন করে আসলে জিম্বাবুয়ের বিপক্ষে জিতছে। স্বস্তির জয় সেটা কিন্তু একেবারেই বলা যাবে না। লিটন কুমার দাস এই ম্যাচটাতেও ফ্লপ, অর্থাৎ ব্যাক টু ব্যাক 3টা ম্যাচে তিনি ফ্লপ, যার কারণে তাকে আসলে পরের ম্যাচটায় সুযোগ দেওয়া হবে কিনা সেটা নিয়ে আবারও আলোচনা চলে এসেছে। আপনারা ক্যাপশন যেটা দেখতে পাচ্ছেন, সৌদি আরবের ব্যাটসম্যানের চাইতেও খারাপ স্ট্রাইক রেটে ব্যাট করছেন লিটন কুমার দাস। তার গড়ও খারাপ, সব কিছুই খারাপ। ফারাজ আকরাম, যিনি কিনা জিম্বাবুয়ের ক্রিকেটার, 34 রান করে নট আউট থেকে এই ম্যাচটাতে তিনি খুবই ক্লোজে নিয়ে গিয়েছিলেন জিম্বাবুয়েকে। সেই ফারাজ আকরাম যেভাবে আসলে ব্যাটটা করেছেন, যেভাবে সাবলীল ব্যাট করেছেন অচেনা উইকেটে, চেনা উইকেটেও লিটন কুমার দাস সেই ব্যাটিংটা করতে পারছেন না। তিনি 43 বল খেলে এই 3টা ম্যাচে মাত্র 36 রান করেছেন। তার স্ট্রাইক রেট 80-82 এরকম। তবে থার্ড ম্যাচ থেকে আমরা নিঃসন্দেহে সৌম্য সরকারকে হয়তো বা ওপেনিং স্পটে দেখতে পাবো। তার সঙ্গে লিটন দাস কি সুযোগ পাবেন কি পাবেন না সেটা নিয়ে কিন্তু অনেক বেশি ডিসকাশন হচ্ছে। বোলিংটা স্বস্তি দিলেও বাংলাদেশের ব্যাটিংটা কিন্তু এই সিরিজটায় একেবারেই স্বস্তি দিচ্ছে না। সুতরাং সব কিছু মিলে ঢাকায় অন্য এক বাংলাদেশকে দেখার অপেক্ষায় সবাই থাকছে, কারণ ওই 2টা ম্যাচে বাংলাদেশের আসলে ওই যে সিরিজ জয়ের যে একটা চাপ, সেটা কিন্তু থাকছে না। অর্থাৎ সিরিজ জয়ের জন্যই তো আসলে এত কিছু, যেটা বলছিলেন অ্যাসিস্ট্যান্ট কোচ নিক পোথাস, তিনি বলছিলেন আসলে যে বাংলাদেশ যাতে জয়টা আগে নিশ্চিত করতে পারে, তারপর হয়তোবা তারা চিন্তা করবে পরীক্ষা নিরীক্ষার কথাবার্তা। সুতরাং সেই অনুযায়ী পরের 2টা ম্যাচে হয়তো বা আমরা অনেক পরীক্ষা নিরীক্ষা দেখব, বা বাংলাদেশ ফেয়ারলেস ক্রিকেট খেলবে সেটা দেখব। একটা গণ্ডির মধ্যে যে আটকা, সেই গণ্ডি থেকে হয়তো বা টপ অর্ডার বেরিয়ে আসতে পারবে, সেই আশাটা আমরা করতেই পারি। সুতরাং ওই 2টা ম্যাচে আসলে কি হতে যাচ্ছে, কি হবে, লিটন দাসের ভাগ্যটা আসলে কোন দিকে যাচ্ছে, অনেক কিছু আসলে আমরা জানতে পারবো। সুতরাং সেই 2টা টি-20 ম্যাচে বাংলাদেশ নিজেদের সেরাটা দিয়ে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস খুঁজে পাবে, সেই প্রত্যাশাটা করাই যায় বা করতেই পারি আমরা আসলে। নাহিয়ান বিন জসিম, 71, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।